রীতিমতন আপনারা জানেন যে পীরজাদা তোহা সিদ্দিকী কুমন্তব্য করলো তৃণমূলকে নিয়ে। কি কুমন্তব্য করলো সেটা নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা জিতাচ্ছে, একটা এমএলএ আছে, এমপি আছে, সংশোধন আছে, ভালো করে বুঝবে। এই যে ওয়াকাফ বিলটা যে পাস করলো মোদী সরকার, কেন্দ্র সরকারকে বিলটা পাস করিয়েছে, সেখানে কিন্তু তৃণমূলে 3টে সংসদে যায়নি। 1 নম্বর হলো শতাব্দী রায় বীরভূমের, আর একটা হলো তোমার দেব, যে ফিল্মের, দুটোই কিন্তু ফিল্মের নায়িকা, তারা কিন্তু যায়নি। আর একটা সে বয়স্ক করে কি নামটা তার, সে 3জন যায়নি। তো বাংলার মানুষ যাদেরকে জিতিয়ে সংশোধন, যাদেরকে এমএলএ এমপি করেছে, সংশোধন হয়ে থেকে, তারাই ভোটের জন্য যে ওয়াকাফ বিলটা যে পাস করেছে, তারা কিন্তু সেদিনকে যায়নি। তারপরে একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম, তো দেখতে পাওয়া গেল কি শতাব্দী রায়ের শরীর খারাপ, অসুস্থ, বলে বারবারই শরীর হতেই পারে না, যা হয়নি তো কী হয়েছে সেটা নিয়ে একটু দেখবে। একবার বীরভূমে বিশালভাবে একটা মানে জনসভা মিছিল হয়েছিল, কিন্তু এখন বলা বলি কথা ফুরফুরা শরীফে পীরজাদা তোহা সিদ্দিকী বলছে এবার আমরা দেখিয়ে দেবো, এবার আমরা দেখিয়ে দেবো যে আমাদেরকে যে ওয়াকাফ বিলটা যে পাস করেছে তৃণমূলের 3টে সংসদ, সেখানে যায়নি। আমরা ভোট দিয়ে ওদেরকে আমরা জিতিয়েছি। আমরা মানে আমাদের জনগণ, সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়ে তাদেরকে জিতিয়েছে। এবারকার কিন্তু তারা মুসলমানের ওপরে যে ওয়াকাফ বিলটা যে পাস করেছে, এখন মুসলমান এখন খাতরে মেয়ে, মানে মুসলমান এখন মানে ক্ষতিগ্রস্ততে আছে বাংলাতে। তো এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে পীরজাদা তোহা সিদ্দিকী বলছে ওদেরকে 3টা সংশোধনকে যদি বাদ যদি না করা হয়, তাহলে আমরা এবারকার সামনে যখন ভোট আসে, এবারকার কিন্তু বাংলার মানুষ কিন্তু ভোট দেবে না। আর ওদেরকে বাদ দিয়ে যদি অন্য কাউকে যদি মানে বসান, তো অবশ্যই আমরা আমরা চিন্তা ভাবনা করবো ভোট দেবো কি না দেবো। সেটা নাকি কুমন্ত বিস্ফোরক তোহা সিদ্দিকী। আমি আপনাদের কাছে বলি যে ফুরফুরা শরীফে পীরজাদা তোহা সিদ্দিকী, আপনারা জানেন যে একার সময় এমন বম ব্লাস্ট বক্তব্য করে, মানুষ আশ্চর্য চলে যায়। এরকম কথাগুলো কোথায় থেকে পায়? দেখেন, ফুরফুরা শরীফে পীরজাদা তোহা সিদ্দিকীর বাড়িতে আনলিমিটেড সব সময় লোক মানে কি মানে সাংবাদিক মিডিয়ারা সব সময় আসছে, কখন কি হচ্ছে না হচ্ছে সেটাকে নিয়ে এখন বাংলায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভিডিও ভাইরাল চলছে। পীরজাদা তোহা সিদ্দিকী তাকে জানেন, বারবার বলছে আমি আপনাদেরকে জোরহাত করছি যে মুসলমান যে এখন খাতরে আছে, মানে মুসলমান যে বিপদে পড়ে আছে, এবারকার যে আমরা জিতিয়েছি, এখন আমরা কিন্তু ভোট দেবো না। তাদেরকে যদি বাদ দিয়ে যদি অন্য কাউকে যদি বসানো হয়, চেষ্টা করব ভোট দেবো কি না দেবো। তো পীরজাদা তোহা সিদ্দিকী এই ধরনের ভিডিও করছে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আপনাদের মতামত জানাবেন। তোহা সিদ্দিকী যে কথাগুলো মধ্যে বলে 100-র মধ্যে 100% একদম সেই সত্যই বলে। ভাই আপনারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। এখন ফুরফুরা শরীফে পীরজাদা তোহা সিদ্দিকী বিস্ফোরক, যেন মুসলমান এখন বিপদে। তো অবশ্যই আপনারা মূল্যবান মতামত, যা 26শে ব্রিগেডে যে আলোচনা হচ্ছে, কে বলছে যাব না, কে বলছে যাব, কে বলছে যাবে না, কে যাবে না, সেটা নিয়ে এখন প্রচণ্ড কুমন্ত চলছে। আপনারা অবশ্যই জানাবেন।